আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দলের প্রধান, দলীয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সর্বশেষ খবর যেটি পাওয়া গেছে, তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন কিংবা আইসিইউতে আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে আপনাদের নেতা একজন দাবি করেছেন এবং তিনি মিডিয়াতে কথা বলেছেন। এর পরপরই আমরা দেখলাম রুহুল কবির রিজভী বলেছেন যে এ বিষয়ে আসলে মেডিকেল টিমের বক্তব্যের বাইরে কারো বক্তব্য প্রচার না করাটাই ভালো হবে। খালেদা জিয়া এই অবস্থায় তারেক রহমান দেশে ফিরছেন না, এ নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন এবং এ নিয়ে গত দুদিন ধরেই বিভিন্ন টক শো থেকে শুরু করে নিউজে অনেক কিছুই হয়েছে। দিন শেষে আজকে আইন উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হতে পারে মা ছেলে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিষয় আছে, তারা হয়তো কোনো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। আপনার কাছে কি মনে হয়, এটি কি যেমন নানা গুজব, বহির্বিশ্বের চাপ, বিভিন্ন দেশের চাপ, বিভিন্ন বাহিনীর ভয়, এরকম নানা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়, আসলে কি মা এবং ছেলের মধ্যে কোনো ধরনের আলাপ কিংবা দেশে ফেরা না ফেরা নিয়ে এরকম কোনো কিছু কি বিএনপির কাছে কোনো ধরনের অনুমান আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা সময় টিভির সাথে যুক্ত আছেন। জাতি এবং সাধারণ মানুষ এটা মা ছেলের সম্পর্কের মধ্যে দেখছেন, অর্থাৎ মা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে আছেন, ছেলে যে কোনো মূল্যে ছুটে আসবে। এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং এভাবে দেখতে অভ্যস্ত হয়েছে আমরা। কিন্তু মনে রাখা দরকার, দুজনই রাজনীতিক। জননেতা জনাব তারেক রহমান এই মুহূর্তে আপনি ধরেন রাজনীতিতে তার যে কন্ট্রিবিউশন এবং যে দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিএনপির রাজনীতি এবং তারপরে ওরা দেশের রাজনীতি এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিও বলতে পারেন। কারণ ভূ রাজনীতির তো প্রসার বেড়েছে, কর্তৃত্ব বেড়েছে, আধিপত্যবাদী শক্তি আছে। সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেলে যে রাজনৈতিক প্রতিষ্ঠিত হতে চায় তা বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল না। অনেক রাজনৈতিক দল আছে, সম্ভাবনাময় নেতাও আছে। আবার ধরেন আগামী নির্বাচনে অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে জনগণের রায়ের ভিত্তিতে, কিন্তু বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ রাজনৈতিক দল। তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে এই দলটির উপর এ দায়িত্ব জনগণ দিতে পারে রাষ্ট্র পরিচালনার। সেই দলের প্রধান এখন জাতীয় নেতার মতো ভূমিকা রাখতে হচ্ছে এই সংকটকালীন সময় দেশের, এবং সেই ভূমিকাটা জননেতা জনাব তারেক রহমানের উপর। তিনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি বুঝে থাকি, তিনি বলছেন যে আমার আশাটা একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা একটু অবারিত না, একটু সীমাবদ্ধ। তার মানে এই না যে তিনি আসছেন না, তার আসতে হয়তো কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা থাকতে পারে। নিরাপত্তা মানে আমি বলছি না শুধু তার ব্যক্তির নিরাপত্তা, ব্যক্তির নিরাপত্তার ঝুঁকি তো আছেই, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু তারপরও দেশের নিরাপত্তা, সামগ্রিক পরিস্থিতি, যেটা ধরেন মা ছেলেকে স্পর্শ করলেই সমস্যার তৃপ্তি হবে আর কি, ধরেন স্যাটিসফ্যাকশন হয় যে অসুস্থ মায়ের পাশে আমি আছি। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে দেশ জাতির প্রতি কিন্তু একটা দায়িত্ব থাকে প্রতিষ্ঠিত নেতার। বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের রাজনীতি, এটা যাতে লুণ্ঠিত না হয়, প্রভাবিত না হয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি দ্বারা, সেই জায়গায় কনসার্ন থেকে তিনি অনেক কিছু বিবেচনা করে উনি বলছেন না যে আসছেন না, উনি বলছেন আসার তড়িৎ সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। তবে আমি এটা মনে করি যে তিনি অতি দ্রুতই আসবেন, আমার যতটুকু জানা আজকে আছে। যেমনটি নির্বাচন কমিশন জানিয়েছে তারেক রহমান এখন ভোটার নেই, বিগত সরকারের সময় তার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। সম্ভবত তার নাগরিকত্ব নিয়ে এক ধরনের ধোঁয়াশা, কিংবা আমি জানি না ঠিক আসলে পরিষ্কার না এখন তার নাগরিকত্ব বাংলাদেশে আছে কি বাতিল করা হয়েছে, এবং তার পাসপোর্ট নিয়ে এটা তো মোটামুটি সবাই জানেন। এগুলো কি কোনো কারণ হতে পারে কিনা? এগুলি কোনো কারণ হতে, একমাত্র কারণ হতে পারে আমি তা মনে করছি না। এ সমস্যাগুলি আছে এবং ধরেন তিনি ভোটার থাকবেন, এটাই ছিল ন্যায্য। বিগত সরকার তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আবার তিনি যে কোনো সময় নির্বাচন কমিশনে আবেদন করে ভোটার হতে পারবেন, এটা তার সাংবিধানিক অধিকার। এটা হয়তো হচ্ছে না। সরকারের বক্তব্য যদি দেখেন, সরকারের সার্বিক সহযোগিতা রয়েছে। আরেকটা কথা বলে রাখা ভালো, তারেক রহমান কিন্তু তার ওই বক্তব্যে অথবা তার ওই ফেসবুক স্ট্যাটাসে কাউকে দোষারোপ করেননি, কাউকে দায় দেননি। তিনি বলছেন কিছু প্রাসঙ্গিক জটিলতা আছে, নিশ্চয়ই তিনি এতটুকু বলেছেন। কি জটিলতা আছে সেটাও সময় হলে তিনি বলবেন, কিন্তু তিনি কি মিন করতে চেয়েছেন সেটা নিয়ে আমাদের ধারণা প্রসূত বক্তব্য না রাখাই ভালো। তিনি দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, কখন কি বলতে হয়, কখন কি করণীয় এবং কোনটা জনগণের জানার অধিকার আছে, কতটুকু জানার অধিকার আছে, সে ব্যাপারে তিনি কনসার্ন। নিশ্চয়ই আমরা সবকিছু জানতে পারবো, বুঝতে পারবো। আপনার দলের প্রধান হিসেবে আপনি হয়তো বা বক্তব্য দিতে চাচ্ছেন না, কিন্তু যখন নাকি বিপরীত পক্ষের যারা আছেন, অর্থাৎ জামায়াত নেতা যেটি বললাম আজহারুল ইসলাম বলেছেন ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তবে 2 কুলি হারাবেন, তারা দাবি করার চেষ্টা করছেন যে তারেক রহমান ইংল্যান্ডের নাগরিক এবং সেখানকার নাগরিকত্ব ছেড়ে তিনি এই মুহূর্তে দেশে আসতে চাচ্ছেন না। আমি আপনাকে বলি,
এখনও তো উপদেষ্টা পরিষদে অনেকে আছেন যারা বাইরের নাগরিক, আবার বাংলাদেশের রাজনীতিতে অনেকেই ছিলেন যারা বাইরের নাগরিক, কিন্তু যখন তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন সেই নাগরিকত্ব ত্যাগ করে তাকে মেম্বার অফ পার্লামেন্ট হতে হয়, অথবা ধরেন সরকারের অংশ হতে হয়, নির্বাচিত সরকারের অংশ হতে হয়। তো এই প্রক্রিয়া তো প্রতিষ্ঠিত, যারা রাজনীতি করে সবাই জানেন যে আমাদের আমিরের কনসার্ন করার দরকার নাই। এটাও মনে রাখা দরকার, গোলাম আজম সাহেব বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, তিনি বাংলাদেশে ঢুকতে পারছিলেন না। 92 সালে কিন্তু বিএনপি তাকে বাংলাদেশে ঢোকার সুযোগ করে দিয়েছিল। বিএনপি একটা কথা বলেছিল যে সাংবিধানিক অধিকার, জন্মসূত্রে যে বাংলাদেশি সে বাংলাদেশের নাগরিক, অতএব তার অধিকার রয়েছে দেশে আসার। মিস্টার গোলাম আজমের কথা আমি বলছি। জি, এবং তিনি এসেছেন, বিএনপির সময় এসেছেন, এ ব্যাপারে বিএনপি কনসার্ন, বাংলাদেশের মানুষও কনসার্ন। আমি আবারও আপনাকে বলতে চাই একটা জায়গায়, সেটা হচ্ছে যে তিনি আবারও মানে খুব দায়িত্বশীল মানুষ। না, এটি মাঝার বলেছেন এটি। না, আমি তারেক রহমানের কথা বলছি। অতএব তিনি কোন পরিস্থিতিতে কি রাজনীতি করতে হয়, দেশে তার অধিকারটা কি আছে, একজন রাজনীতিক হিসাবে কোন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হয় সেটা তিনি জানেন, এবং কি দায়িত্ব পালন করতে হয় তিনি সেটা জানেন। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে উনি যথাসময়ে আসবেন। উনি কিন্তু বলছেন না যে উনি আসছেন না, উনি এই মুহূর্তে তড়িৎ গতিতে ছুটে আসতে পারছেন না। তার মানে তিনি আসার চেষ্টা করছেন, আমি যতটুকু জানি তিনি আসবেন, তিনি নির্বাচনেও অংশ নেবেন, তিনি আসনও নির্ধারণ করেছেন কোন আসনে নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়াও কোথায় নির্বাচন করবেন নির্ধারিত হয়েছে। অর্থাৎ নির্বাচন, দেশে ফিরে আসা, ভোটের মানে রাজনীতিতে অংশগ্রহণ করা, সেই প্রক্রিয়ার মধ্যে বিএনপি আছে এবং জননেতা তারেক রহমানও আছেন। সেটা নিয়ে বিভ্রান্ত তৈরি করে অন্য রাজনৈতিক হয়তো সাময়িকভাবে তৃপ্তি পেতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তারেক রহমানের নেতৃত্ব এবং নির্বাচিত হয়ে আগামী দিনে দেশ পরিচালনা করবেন বা করা উচিত সেটা জনগণ কর্তৃক সমর্থিত। তো এটা নিয়ে বিতর্ক করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ রবি ভাই আপনাকে।